প্রিয় শিক্ষার্থী, আজকে আমরা আলোচনা করব রাইট ফর্ম ভার্বসের কিছু গুরুত্বপূর্ণ অ্যাডভার্ব নিয়ে। যে অ্যাডভার্ব গুলো যদি কখনো কোনো সেন্টেন্সে থাকে তাহলে ওই সেন্টেন্সে ভার্বের প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়। যেমন অ্যাডভার্ব গুলো হলো, মনে রাখার টেকনিকটা আমি লিখেছি আওয়ার গার্ডেন্স, আওয়ার, ও ফর অফেন, অকেশনালি, ইউ ফর ইউজুয়ালি, আর ফর রেগুলারলি, জি ফর জেনারেলি, এ ফর অলওয়েজ, আর ফর রেয়ারলি, ডি ফর ডেইলি, ই ফর এভরিডে, এন ফর নরমালি, এস ফর সামটাইম। অর্থাৎ যদি কোনো সেন্টেন্সে এই অ্যাডভার্ব গুলো দেখতে পাও তাহলে অবশ্যই তুমি ভার্বের প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স করবা। যেমন আরেকটা বিষয় এখানে লক্ষণীয়, আমরা উদাহরণের মাধ্যমে বিষয়টা ক্লিয়ার করার চেষ্টা করছি। হি অলওয়েজ স্পিক দ্য ট্রুথ, হি ওয়াক আর্লি ইন দ্য মর্নিং। অর্থাৎ সেন্টেন্সে অলওয়েজ এবং ডেইলি রয়েছে, এবং অলওয়েজ থাকার কারণে এখানে ভার্বের প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়েছে, ডেইলি থাকার কারণে এখানে ভার্বের প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়েছে। আরেকটা বিষয় আমরা জানি, সেটি হলো সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স করার ক্ষেত্রে মূল ভার্বের বেস ফর্মের সঙ্গে এস বাই এস যুক্ত হয়। আমি আশা করছি বিষয়টা তোমরা ক্লিয়ার হতে পেরেছো। ধন্যবাদ।